আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম বাগেরহাটে খানজান আলী মাজারে। আমি, আমার বড় ভাই, আমার ভাবি, আমার মা, আমার ভাইপো, ভাইজি সবাই মিলে গিয়েছিলাম বাগেরহাটে খানজান আলী মাজারে। মাজারে গিয়ে সবার প্রথমে আমরা খানজান আলী মাজারের গেটে গিয়ে পৌঁছলাম। বাগেরহাটে প্রায় 650 বছরের পুরনো ঐতিহাসিক হযরত খানজান আলী মাজার। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানরা মাজার এলাকায় জড়ো হয়। ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। তাদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূরণ হয়। ভক্তরা খানজান আলী রাদিয়াল্লাহু আনহুর খনন করা দিঘিতে নেমে গোসল ও মাজার জিয়ারত করেন। সেখান হতে সবাই মিলে ধীরে ধীরে মাজারের দিকে হাঁটতে শুরু করলাম। আমরা রাতের বেলা আসাতে অনেক মানুষের ভিড় দেখলাম। এত মানুষের ভিড় আমি কখনোই কোনো মেলায় দেখিনি। হাঁটতে হাঁটতে চোখে পড়লো নানান ধরনের বাহারি জিনিসের দোকান। সেখান হতে অনেক কিছু কিনতে না কিনতেই হঠাৎ কারেন্ট চলে গেল। তখন মানুষগুলো এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো। তবে আমরা মেলার ভিড়ে হারাতে চাইনি, তাই সবাই একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। এরপর কারেন্ট এলো প্রায় 30 মিনিট পর। আমরা তখন চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে মাজারের ভিতরে প্রবেশ করলাম। এরপর দিঘির পাড়ে গিয়ে সবাই অনেকক্ষণ বসে রইলাম। চাঁদের আলোয় দিঘির অপার সৌন্দর্য উপভোগ করলাম। আমরা সবাই মিলে শন পাপড়ি খেলাম। এরপর সেখান হতে সামনে এগোতে নজর পড়লো বাউল সঙ্গীত আর বাউল নাচের দিকে। বেশ কিছুটা সময় এগুলো উপভোগ করলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মূল মেলা প্রাঙ্গণে। সেখানে গিয়ে সবার প্রথমে সবাই মিলে চটপটি আর ফুচকা খেলাম। তারপর শুরু হলো আমাদের আসল কেনাকাটা। সবাই যার যার মতো করে পছন্দের জিনিসগুলো কিনলো। আমি একটা টি শার্ট নিলাম। এরপর অনেকটা সময় ধরে মেলায় ঘুরলাম।
সবার শেষে সবাই মিলে মিষ্টি পান খেলাম। এরপর সবাই মেলাকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ফেরার পথে বারবার মেলার গেটের দিকে তাকিয়ে এটা ভাবছিলাম যে জানি না আবার কবে আসবো।